বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ইন্টারনেট ব্যবহারের সবচেয়ে জনপ্রিয় যে ব্রাউজার, সেই ব্রাউজারের নাম হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। বাংলাদেশের প্রেক্ষাপটে গুগল ক্রোম ব্রাউজারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং এই গুগল ক্রোম ব্রাউজারটি সবচেয়ে বেশি ব্যবহার হওয়ার কারণ হচ্ছে এটা স্মুথলি ব্যবহৃত হয় এবং এখানে এই ব্রাউজারে কোনো হ্যাং হয় না এবং সকল সেটিং সহ সকল সার্ভিস খুব দ্রুত এবং সুন্দরভাবে পাওয়া যায়। শর্টকাটটার কাজটা আপনারা এইভাবে করে নেবেন। আচ্ছা, এভাবে শর্টকাট করে নেওয়ার পরে আরেকটা জিনিস, খুব চমৎকার একটা ফিচার আমি এবার দেখাবো। সেটা হলো যে আমি একইভাবে আমি হচ্ছে এখানে 3-4টা ফেসবুক বা ইমেইল আমি ওপেন করতে চাই। সেই 3-4টা আমরা হচ্ছে কিভাবে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি একই সাথে একটা ফেসবুক, একই সাথে একটা ইউটিউব, একই সাথে একটা ইয়াহু মেইল, একই সাথে ব্লগার, একই সাথে আরো অন্যান্য ওয়েবসাইট সে তারা ওপেন করতে চায়, একই সাথে ওপেন সবার, অর্থাৎ সবসময় এটা ওপেন থাকবে, সেই ক্ষেত্রে সে কি করবে? এই গুগল ক্রোম ব্রাউজারে একটা সুন্দর একটা অপশন রয়েছে। সেটা হলো আমরা ডান পাশে থ্রি ডটসে আমরা হচ্ছে ক্লিক করবো। থ্রি ডটসে ক্লিক করার পরে এই থ্রি ডটস থেকে আসবে হচ্ছে আপনার সেটিং অপশন। এই সেটিং অপশনে আসার পরে দেখেন এই সেটিং অপশনে আসার পরে এই হচ্ছে ওন স্টার্টআপ, এই ওন স্টার্টআপ পদে আমরা ক্লিক করব। স্বাভাবিকভাবেই আমরা হচ্ছে দেখেন এখানে 3টা অপশন রয়েছে। এটা হচ্ছে ওপেন দ্য নিউ ট্যাব পেজ। এই ওপেন দ্য নিউ ট্যাব পেজ মানে হলো দেখেন এখানে নতুন একটা, এই অবস্থা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে কি করবো, এই যে দেখেন নতুন একটা ট্যাব ওপেন হবে। এটা হলো এই অপশনের। পরবর্তীতে আমরা যেটা বলছিলাম যে একই সাথে গুগল ক্রোম ব্রাউজারে 5টা 7টা 10টা ওয়েবসাইট একই সাথে ওপেন করা থাকবে, অল টাইম সে ওপেন থাকবে, জাস্ট আপনি ক্লিক করবেন দেখতে পাবেন। সেটা কিভাবে দেখেন, আমরা তাহলে কি করব, এই যে ওপেন স্পেসিফিক পেজ অর সেট অফ পেজ, সেট অফ পেজ, এই অপশনটাতে দেখেন আমি কি করেছি, অর্থাৎ দেখেন এখানে আমি কয়েকটা ইউআরএল শর্টকাট করে নিয়েছি, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে জিমেইল, ইউটিউব, তারপর হচ্ছে ভ্যাট অনলাইন, তারপর হচ্ছে ব্লগার, তারপর হচ্ছে টুইটার, এনবিআর, এরকম বেশ কিছু দেখেন ইউআরএল আমি শর্টকাট করেছি। এইটা কেমনে করবেন, এটা যদি আমি এই মুহূর্তে আমি জাস্ট কিভাবে এটা শর্টকাট করেছি সেটা যদি একটা আমি দেখাচ্ছি, সেটা দেখেন এখানে এসে কি করবো, অ্যাড এ নিউ পেজ, অ্যাড এ নিউ পেজে আমি ক্লিক করবো। করার পরে জাস্ট আমি ইউআরএল, এখানে কোন ওয়েবসাইটটা আমি ওপেন করতে চাচ্ছি সেই ওয়েবসাইটটা আমি ওপেন করতে পারি। যেমন সাপোজ প্রথম আলো, এই প্রথম আলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে দেবো। দেখেন এই প্রথম আলো অ্যাড করে দেওয়ার সাথে সাথে এখানে আমি হচ্ছে ইউআরএলটা জাস্ট যে ওয়েবসাইট একই সাথে আমরা ওপেন করতে চাই সেই ওয়েবসাইটের ইউআরএল গুলো এখানে কপি করবো। দেখেন আমি এখানে প্রথম আলো দিয়ে অ্যাড দিলাম, দেওয়ার পরে দেখেন এটা আসলে প্রথম আলোটা লিঙ্ক। দেখলে এইটা যেহেতু আমি এখানে টিক দিয়েছি, তাহলে আমি গোটা ব্রাউজারটাকে, সম্পূর্ণ ব্রাউজারটাকে ক্লোজ করে দিয়ে এটা আবার ওপেন করবো। দেখেন ওপেন করার সাথে সাথে এটা কেমন দেখায়, দেখেন আমি ওপেন করেছি। ওপেন করার সাথে সাথে আপনারা যেটা লক্ষ্য করবেন যে আমার ব্রাউজারে দেখেন উপরের দিকে দেখেন কতগুলা, আমি যতগুলো ইউআরএল এখানে সংযুক্ত করেছিলাম সবকটা ইউআরএল এখানে এখন আসা শুরু করবে। অর্থাৎ দেখেন এখানে আসলে হচ্ছে ফেসবুক আসবে, তারপরে হোয়াটসঅ্যাপ আসবে, তারপর হচ্ছে আপনার ইউটিউব আসবে, ভ্যাট অনলাইন সার্ভিস আসবে, ইয়াহু আসবে, তারপর হচ্ছে ব্লগার আসবে, টুইটার আসবে, এগুলো সব কটা। তবে ইন্টারনেটের স্পিডটা ভালো হওয়া চাই। যদি ইন্টারনেটের স্পিড ভালো না থাকে তাহলে দেখা যাচ্ছে যে এটা ওপেন হতে এই সব কয়টা, আমি এখান থেকে কিছু কিছু আমি যদি কেটেও দিই, সাপোজ এখানে কেটে দিলাম, হয়তো অনেকগুলো ওপেন হতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমি এখানে কেটে দিতে পারি। কোনটা কোনটা আমি নিব না সেটা আমি বেশ করে একটু কমাই দিই, যাতে করে এটা একবার ওপেন হলে সেটা সেইভাবে ওপেন হয়ে থাকবে সবসময়, ওটা ওইভাবেই দেখাবে। দেখেন দেখেন আমি এখানে যেমন অলরেডি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে আমার ফেসবুক, তারপরে হচ্ছে জিমেইল, ইউটিউব, এগুলো সব কয়টা আমার এখানে ওপেন। তাহলে এই ফাংশনটা চালু করার জন্য, এই ফাংশনটা চালু, অর্থাৎ আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন, সেই সময়ে আপনার যেটা যেটা আপনার হচ্ছে স্টার্ট, দেখেন এখানে আমি আবার দেখাচ্ছি বিষয়টা কিভাবে এটা হয়েছে। আমরা ডান পাশে গুগল ক্রোম ব্রাউজারের ডান পাশে গিয়ে এখানে সেটিংস অপশনে ক্লিক করবো। সেটিং অপশনে ক্লিক করার পরে আমরা দেখবো এখানে দেখেন ওন স্টার্টআপ, এই ওন স্টার্টআপে আমরা ক্লিক করে দেখবো এইটা দেখেন এখানে আমি হচ্ছে সিলেক্ট করে এই যে ওপেন স্পেসিফিক পেজ অর সেট আপ পেজ, এই অংশতে আমি কি করেছি, বেশ কিছু ইউআরএল আমি এখানে দিয়ে রেখেছিলাম। তাহলে দেখেন আমি একসাথে জিমেইলের বেশ কয়েকটা ইউআরএল দিয়েছি। আমার যদি 5টা জিমেইল থাকে 5টা জিমেইলে দিয়েছি এখানে। তাহলে আমি এখান থেকে আমার যদি এই ইউআরএল গুলোকে আমি একটু কি করতে চাই, এখান থেকে আমি রিমুভ করতে চাই, দেখেন রিমুভ করে দিলাম, একটু কমাই দিতে চাই। অর্থাৎ অন্তত নেটের স্পিড না থাকলে এগুলো হচ্ছে ওইভাবে ওপেন হয় না সবকটা, আমরা হয়তো 5 থেকে 7টা এইভাবে রাখতে পারি। সেই ক্ষেত্রে আমি এটা বেশ কিছু কমাই দিয়ে দেখি, কমাই দিলে সহজেই এটা ওপেন হবে। আমি বেশ কয়েকটা কমে দিতে চাই। দেখেন এখান থেকে এখানে যদি কোনো ওয়েবসাইটের ইউআরএল প্রয়োজন না পড়ে তাহলে আমরা জাস্ট সেটা এখান থেকে রিমুভ করতে পারি।
আবার এখানে যে অ্যাড এ নিউ পেজেস ক্লিক করে আমরা সেটা ইয়ে করতে পারি, আমরা নতুন করে সংযোজন করতে পারি। তাহলে তাহলে আমরা এটা বেশ কয়েকটা রিমুভ করে দিয়ে একটু কমাই দিলাম, জাস্ট কয়টা রেখেছি, এই কয়টা রেখেছি। তাহলে আমি আবার এটা একটু ক্লোজ করে দিতে চাই, ক্রোম ব্রাউজারটাকে আবার ক্লোজ করে দিলাম, দিয়ে আমি আবার যেহেতু একটু কমাই দিলাম সেক্ষেত্রে আমি আবার ওপেন করতে চাই, দেখি। দেখেন ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করছি, দেখেন ওপেন করার সাথে সাথে আমার যে কয়টা ইউআরএল স্টার্ট আপে আমার ওন স্টার্ট আপে দেওয়া ছিল সেই সবকটা আমার এখন ধীরে ধীরে সব ওপেন হবে, এভাবে ওপেন হয়ে থাকবে। অর্থাৎ আমি যখন ওপেন হয়ে থাকবে তখন আমি ক্লিক করলে, যেমন আমার ফেসবুকটা ওপেন হয়ে গেছে, তারপরে এখানে আমার ইউটিউবটা ওপেন হবে, তারপর নেট অনলাইন সার্ভিস ওপেন হবে, তারপর হচ্ছে ব্লগার হবে, টুইটার হবে, যেমন এটা আমার টুইটার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার টুইটার ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে সুবিধা হচ্ছে একবার ওপেন হয়ে থাকলে আমরা শুধু জাস্ট ক্লিক করবো উপরে, তাহলে সবকটা হচ্ছে এখান থেকে ওপেন হয়ে যাবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আমি সেটিংস শিক্ষা দিলাম। তাহলে আপনারা এই সেটিংস থেকে সেটিংস অন স্টার্ট আপ অপশনে গিয়ে এটা ওপেন করুন। আচ্ছা, প্রশ্ন হলো যে এই কয়টা আপনার হচ্ছে আমরা যখন এরকম অনেকগুলো ট্যাব ওপেন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই ট্যাব গুলোকে একটা গ্রুপ করতে পারি। কিরকম গ্রুপ করতে পারি? তাহলে এই যে দেখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, তারপরে হচ্ছে আপনার অনলাইন সার্ভিস, ব্লগার, এই টুইটার, তারপর প্রথম আলো, এইগুলাকে আমরা একটা গ্রুপ করতে পারি। সেই ক্ষেত্রে গ্রুপ করার জন্য এখানে যখন 10টা ট্যাব নিব, 10টা ট্যাবই একটা গ্রুপের মধ্যে আমরা রাখতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে দেখেন প্রথমত আমি ফেসবুকের উপরে একটা ক্লিক করলাম, করার পরে ফেসবুকের ক্লিক করার পরে দেখেন অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ। যদি আমি অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ করি তাহলে আমার হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম কি কি হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, তারপর আপনার হচ্ছে টুইটার হতে পারে, এরকম আমি সামাজিক যোগাযোগ মাধ্যমকে একটা নিউ গ্রুপে আমি হচ্ছে এটা অ্যাড করি। কিভাবে? তাহলে এখানে ডান বাটন আমি ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করার পরে এই ফেসবুকের উপর রাইট বাটন ক্লিক করার পরে দেখেন অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ, এটাতে আমি ক্লিক করবো। করার পরে এটা আমি হচ্ছে নাম দেখলাম, হয়তো 5টা ফেসবুক আপনি ওপেন করেছেন, অথবা আচ্ছা ফেসবুকের নাম রাখলাম, গ্রুপের নাম ফেসবুক বা আড্ডা, বা ফেসবুক দিলাম, ফেসবুক দিয়ে দেখেন এটা কালারটা আপনি কি দিতে চাচ্ছেন, কালারটা যেটা দিতে চান সেটা হচ্ছে জাস্ট হচ্ছে লাল কালার দিন। তাহলে এটা একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। দেখেন এই ফেসবুক গ্রুপ ক্রিয়েট, আমি এই ফেসবুকের সাথে কি কি রাখতে চাও, হোয়াটসঅ্যাপে যোগাযোগ মাধ্যম, তাহলে আমি এটাকে কি করতে যাবো, জাস্ট রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপের উপর রাইট বাটন ক্লিক করার পরে অ্যাড টু বলছে, অ্যাড ট্যাব টু গ্রুপ, কি গ্রুপ? ফেসবুক। আমি এখানে ফেসবুকে গ্রুপ করে দিলাম, ইউটিউবটাকে আবার অ্যাড ট্যাব টু হচ্ছে ফেসবুকে করলাম, তারপর হচ্ছে আপনার হচ্ছে টুইটারকে আমি করলাম অ্যাড ট্যাব টু ফেসবুক। তাহলে দেখেন এই কটাকে আমি দেখেন ফেসবুকে ক্লিক করেছি, ফেসবুকের ভিতরে আমি যতগুলো রেখেছিলাম জাস্ট কি কি রেখেছি ফেসবুকের মধ্যে, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টুইটার, আমি জাস্ট এসে আসলে কি এই গ্রুপটা করা হচ্ছে যদি 5টা জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে, একবারে 5টাই ব্যবহার করছেন তাহলে গ্রুপ করবেন, 5টা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা আছে 5টা গ্রুপ করবেন। তো এরকম ক্ষেত্রে একই আবার সামাজিক সোশ্যাল এটা হচ্ছে কমিউনিকেশন হিসেবে এটা, তাহলে আমি দেখেন এখানে জাস্ট ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের মধ্যে আবার হচ্ছে গ্রুপ করা আছে কয়টা, এই হচ্ছে টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন, আপনি একসাথে এর মধ্যে ঢুকে রাখতে পারেন, আবার ক্লিক করলে এটা আপনার ওপেন হয়ে যায়। তাহলে এটা একটা ফাংশন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আছে, সেটা হলো কোনো কারণে সাপোজ আপনার হচ্ছে কোনো ট্যাব, এই প্রথম আলো ট্যাব আমি এটা কি করতে পারি, ভুল করে আমার এই ট্যাবটা ক্লোজ হয়ে গেছে, তাহলে ভুল করে যদি এই ট্যাবটা ক্লোজ হয়ে যায় তাহলে আপনি এটা কিভাবে আপনার হচ্ছে রিওপেন করবেন, এই ক্লোজ এইটা হচ্ছে প্রথম আলো ট্যাবটা ভুল করে মিস্টেক হয়ে গেছে। তাহলে এটা রিওপেন করার জন্য শিফট কন্ট্রোল প্লাস টি, তাহলে হচ্ছে শিফট কন্ট্রোল প্লাস টি যদি চাপেন দেখেন, তাহলে এটা দেখেন এই যে ট্যাবটি আপনারা কেটে দিয়েছিলেন সেটা ভুলক্রমে কেটে গেছে, তাহলে এটাকে ব্যাক নিয়ে আসার জন্য আপনার হচ্ছে শিফট কন্ট্রোল প্লাস টি এটা চাপলে এই ট্যাবটা ফিরে আসবে। আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে আমি কেটে দিলাম, তারপর কেটে দেওয়ার সাথে শিফট কন্ট্রোল টি চাপলে এটা আমার হচ্ছে অটোমেটিক এটা আবার উদ্ধার হয়ে যাবে, রিওপেন হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আপনার আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে যদি আপনার হচ্ছে শিফট প্লাস হচ্ছে এসকেপ বাটন চাপা হয় তাহলে দেখবেন আমাদের একটা মানে গুগল ক্রোম ব্রাউজারের একটা গুরুত্বপূর্ণ মানে অনেকে বলে থাকেন যে গুগল ক্রোম ব্রাউজার ঠিক আছে, অনেক কাজ করে থাকে, অনেক ফাস্ট, অনেক কিছু সব ঠিক আছে, তাহলে এটার একটা সমস্যা আছে। কি আছে? এটা আমাদের কম্পিউটারের অনেক র্যাম খায়, তো অনেক এই করে সে করে, আসলে সত্যিকার অর্থে যে বেশি কাজ করে সে একটু বেশি খায়, যদি মনে করি যে এরকম বিষয়। তো গুগল ক্রোম ব্রাউজারটা অনেক বেশি কাজ করে সুতরাং সে একটু বেশি খায় এরকম। তাহলে কোন ওয়েবসাইটটি বেশি খায় এরকম যদি আমরা মনে করি, তাহলে সেটার ক্ষেত্রে আমরা যদি মনে করি যে শিফট প্লাস এসকেপ বাটন চাপি, তাহলে দেখবো যেখানে হয়তো দেখেন মেমোরি, তারপরে সিপিইউ কোনটা কত কি পরিমাণ খাচ্ছে, যদি মনে করেন যে বেশি বেশি যেটা খাচ্ছে সেটা আপনারা সেই ট্যাবটি আপনারা হচ্ছে ক্লোজ করে দিতে পারেন। সেই ট্যাবটি ক্লোজ করে দিলে হয়তো মনে করেন তাহলে মেমোরিটা লস কমবে। এটা হলো একটা ফাংশন।
অপরদিকে যদি আরো একটু ফাংশন আমরা ইয়ে করি দেখি, সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে আর কি ফাংশন থাকতে পারে। তাহলে এই 3 ডটস এর আগে আমি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আমি বলেছিলাম যে গুগল ক্রোম ব্রাউজারটি আমরা হচ্ছে একটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা এটা হচ্ছে ইয়ে করে রাখবো। গুগল ক্রোম ব্রাউজারটি একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা এটা হচ্ছে ওপেন রাখবো। গুগল ক্রোম ব্রাউজারটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কি করবো, এটা ওপেন রাখবো। কেন বলেছিলাম দেখেন, এই গুগল ক্রোম ব্রাউজার যদি আমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার যদি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করি, তার সুবিধাটা কি, এইখানে একটু ক্লিক করুন। যদি কেউ কোনো ব্যক্তি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তার গুগল ক্রোম ব্রাউজারটাকে মানে সিনক্রোনাইজ করে ওপেন করে রাখে, দেখেন আপনার হয়তো অনেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে যান তাহলে আপনাকে বলবে যে সাধারণত প্লে স্টোরে গিয়ে কোনো কিছু আপলোড করতে চাইলেই বলবে যে একটা জিমেইল দিয়ে সেটাকে লগ ইন করা। অর্থাৎ তাহলে লগ ইন করার শর্ত হলো, লগ ইন করার সাথে সাথে আপনার প্লে স্টোর থেকে অনেক কিছু নামাতে দিবে প্লে স্টোর থেকে। তাছাড়া কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন লগ ইন করা না থাকে তাহলে সেটাতে আর কোনো কাজ করা যায় না, আপলোড ডাউনলোড এগুলো কাজ করা যায় না। তাহলে আমাদের প্রশ্ন হলো যে কেন এটা করুন, একটা গুগল ক্রোম ব্রাউজারকে কেন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা হচ্ছে ওপেন করে সেটা সিনক্রোনাইজ অন করে রাখবো, কেন করবো? এর সুবিধাটা হচ্ছে যদি কোনো ব্যক্তি এরকম জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যে এই সিনক্রোনাইজ অন করে থাকে, তাহলে সুবিধা হচ্ছে আমরা যত ব্রাউজিং হিস্ট্রি, তারপর আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে থাকি, ফেসবুকে অ্যাকাউন্ট খুলে থাকি, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বিভিন্ন অ্যাকাউন্ট খোলার পরে একটা পাসওয়ার্ড ইউজ করি, ঠিক আছে? তাহলে এই পাসওয়ার্ড গুলো হচ্ছে সিনক্রোনাইজ অন করা থাকলে গুগল ক্রোমে যেভাবে আমরা যেটা ব্যবহার করছি সেই পাসওয়ার্ড গুলো এখানে সেভ অবস্থায় থাকবে। কিভাবে থাকবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে আপনারা যদি দেখেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যদি আপনারা এরকম সিনক্রোনাইজ অন করা থাকে তাহলে এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড। দেখেন আমি অনেক ব্রাউজার এখানে ওপেন করেছি, ফেসবুক, ইউটিউব, প্রচুর ব্রাউজার, এবং সেই ব্রাউজার গুলোতে অনেক সময় আমাকে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, অর্থাৎ অনেক ব্রাউজারে আমার পাসওয়ার্ডটা জানা নেই। তাহলে দেখেন এই আমি আবার কি করলাম, এখানে হচ্ছে আমি আবার এটা ক্লোজ করে দিচ্ছি ট্যাবটা। দেখেন থ্রি ডটসে ক্লিক করে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলে তাহলে কি হলো, এখানে পাসওয়ার্ড দেয়। পাসওয়ার্ডে কি হয়েছে, এই যে একটা ওয়েবসাইটে আমি ঢুকেছিলাম, এই ওয়েবসাইটে একটা পাসওয়ার্ড আছে, এটা গোপন ভাবে আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এইটাতে দেখেন একটু ক্লিক করলেই দেখেন এই ওয়েবসাইটে এই যে এইরকম একটা লেখা আছে, এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা চাইলে শো করলে আমি পাসওয়ার্ডটা দেখতে পাবো। তার মানে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, সেই ক্ষেত্রে এটা ওপেন করা থাকলে যেমন একটা ওয়েবসাইট, এখানে আমি একটা ইউজার নেম কি ইউজ করেছি, কি পাসওয়ার্ড ইউজ করেছি, সেটা এখানে আমাকে দেখাচ্ছে। তাহলে বিষয়টা হলো গুগল ক্রোম ব্রাউজারে তাহলে আমি একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার সাইন আপ করার পরে সেটা সিনক্রোনাইজ অন করা থাকলে সেটাতে এরকম আপনার হচ্ছে প্রচুর আপনার হচ্ছে এই সিনক্রোনাইজ অন করা থাকলে গুগল ক্রোম ব্রাউজার যদি অন্য কোথাও আমরা ওপেন করে থাকি, অন্য কোথাও ব্যবহার করতে থাকি, তাহলে আমি সেখান থেকে অন্য যে কোনো ব্রাউজার থেকে আমরা হচ্ছে ক্লোজ করে দিতে পারবো, অর্থাৎ সেখানে ওখানে ওপেন থাকবে না বা সেটা কেউ হ্যাক করতে পারবে না, এরকম সিস্টেম। তাহলে এই অপশনটা গুগল ক্রোম ব্রাউজারে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। অর্থাৎ আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারটাকে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে সিনক্রোনাইজ অপশন ওপেন রাখেন তাহলে এটা অনেক সুবিধা পাবে এখানে। তাহলে আমি প্রায় শেষ অংশে এসেছি, আরো বেশ কিছু অপশন রয়েছে গুগল ক্রোম ব্রাউজারে, এখান থেকে আমরা খুব সহজেই এটা ব্যবহার করতে পারি। তাহলে আমি গুগল ক্রোম ব্রাউজারে আজকে যতটুকু শিখালাম এখানে শেষ, আর বহু ফাংশন রয়েছে, তবে এটুকু শিখলে আমি আশা করছি যে এটাতে অনেক উপকার পাওয়া যাবে বলে মনে করি। তবে আরেকটা জিনিস, সেটা হলো অনেকে ডেস্কটপে লক্ষ্য করবেন যে প্রচুর মানে এরকম কাজ থাকে, তারপরে ডেস্কটপে হচ্ছে টাস্ক বারে অনেক কাজ থাকে, এই টাস্ক বার গুলো হচ্ছে অনেক সময় শর্টকাট করা যায়, এই টাস্ক গুলোকে টেনে নিয়ে উপরে নিয়ে যাওয়া যায়। তো এখানে টাস্ক বারের নিচে এখানে ডান বাটন রাইট বাটন ক্লিক করে টাস্ক বার সেটিং এ গিয়ে লক এবং আনলক একটা অপশন পাবেন। ওই লক এবং আনলক অপশনটাকে যদি আপনারা লক করা থাকে তাহলে এই টাস্ক বার এটা আপনার উপরে ডানে বামে কোথাও নিয়ে যেতে পারবে না। আবার যদি এটাকে আনলক এখানে রাইট বাটন ক্লিক করার পরে টাস্ক বারকে এখানে আনলক করা থাকলে সব জায়গাতে নিয়ে পারবে। তারপরে এই যে এই যে টাস্ক বার, এই টাস্ক বারে অনেক সময় দেখেন যে ভিতরে অনেক কিছু ঢুকানো থাকে, তারপরে দেন জুম, এটা আমি টেনে নিয়ে আসি আপনার হচ্ছে এখানে রেখে দিতে পারি, এই বারে রেখে দিতে পারি যে জায়গা থাকে, এটাকে আমি শর্টকাট করতে পারি। এখানে আমি সাধারণত ক্রোম ব্রাউজারটাকে আমি নিয়ে গেলাম, একটা টান দিয়ে জাস্ট এই পারে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে আমি চাচ্ছি জুম সফটওয়্যারটাকে আমি এখানে নিয়ে যাবো, জাস্ট এটা নিজেদের মতো করে এগুলো টেনে 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 এটা সাজানো যায়। তো আরেকটা বিষয় আছে, সেটা হলো এই ডেস্কটপকে আরো সুন্দর ভাবে সাজানোর জন্য আমরা হচ্ছে আরেকটা মানে সফটওয়্যার রয়েছে, এটা হচ্ছে অবজেক্ট ডক নামে একটা সফটওয়্যার রয়েছে। এই অবজেক্ট ডক সফটওয়্যারটা যদি কেউ ইনস্টল করে তাহলে সেটা সুন্দর একটা ফিচার আসতে পারে আপনার এই ব্রাউজারে, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি এটা দেখেন ওপেন নেট স্টোর থাকার কারণে একটু ওপেন হতে দেরি হচ্ছে। দেখেন আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার সাথে সাথে উপরে সব আমি যে কটা ইউআরএল
দিয়ে সেভ করে রাখছিলাম, সবকটা ওপেন হয়েছে। তাহলে এটা আমি যদি চাই ইচ্ছে করে বন্ধ করতে পারবো। সেটিংসে গিয়ে আমি কি করতে পারি, এই স্টার্ট আপ অপশনটাকে আমি চাইলে হচ্ছে বন্ধ করতে কি করতে পারি, এই ওপেনে দিয়ে রাখবো, ওপেনে নিউটেড। তাহলে সেই ক্ষেত্রে আরো গুলা একসাথে ওপেন হবে। এরপর আমি যেটা করতে চাচ্ছিলাম, একটা হচ্ছে অবজেক্ট ডক সফটওয়্যার নামাতে চাই ফ্রি ভার্সনের। অবজেক্ট ডক আমার যেহেতু এটা অবশ্যই ডাউনলোড করা আছে, জাস্ট আমি দেখে দিচ্ছি। তাহলে ডাউনলোড অবজেক্ট ডক একটা সফটওয়্যার রয়েছে, আপনারা এখান থেকে যে ডাউনলোড অবজেক্ট ডক এখানে ক্লিক করলে এখানে ডাউনলোডের অপশন আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে, এই যেখানে ডাউনলোড ক্লিক করলে আপনারা ডাউনলোড পেয়ে যাবেন। তো আমি এটা জাস্ট সাইটটা দেখাই দিলাম। আমি এখন যেটা করব, এই অবজেক্ট ডক সফটওয়্যারটাকে আমি এখন ইনস্টল করব। দেখি আমার এটা কোথায় আছে, আমার মেবি সফটওয়্যারে আছে। তো এই হচ্ছে সফটওয়্যার থেকে আমি হচ্ছে অবজেক্ট ডক সফটওয়্যারটা, অবজেক্ট ডক যে কি আমি ডাউনলোড করে রেখেছিলাম, ডাউনলোড অবজেক্ট ডক। হ্যাঁ, এই যে অবজেক্ট ডক সফটওয়্যার, এটা আমি ইনস্টল দিব। দেখি এটা ইনস্টল দিলে আমার কি রকম ফিচারটা আছে আমি এটা একটু দেখাতে চাই। এটা অনেক সময় একটু দেরি হয়, আবার অনেক সময় যদি যে কম্পিউটারের র্যাম রম অত্যন্ত শক্তিশালী, সেটা খুব দ্রুত ওপেন হয়। অবজেক্ট ডক, দেখেন আমি এখন এই সফটওয়্যারটাকে ইনস্টল করব, অর্থাৎ ডেস্কটপ কাস্টমাইজের ক্ষেত্রে আমি এগ্রি করে দিলাম। এগ্রি করে দেওয়ার পরে নেক্সট দিব। দেখেন এই অবজেক্ট ডক সফটওয়্যারটি ইনস্টল হয়ে সেট আপ করছি। আমি সেট আপ করলে আমার একটা, আমি ডেস্কটপটাকে কাস্টমাইজ করতে চাই, অর্থাৎ এই ডেস্কটপের উপরে যতগুলো আমার হচ্ছে ফাইল আছে সেটা আমরা একটা সুন্দর আকৃতি দিতে চাই, সে একটা অবজেক্ট ডক সফটওয়্যারের মাধ্যমে। সেটা কেমন হতে পারে একটু দেখায় আপনাদের। এটা আবার চাচ্ছে হচ্ছে দেখেন, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন আছে এবং ফ্রি ভার্সন আছে। যেহেতু দেখেন আমি এটা আপনার হচ্ছে ইনস্টল করার সাথে সাথেই দেখেন আমি এটা করেছিলাম, একটু কাস্টমাইজ করেছিলাম মেবি, যে কারণে এরকম চলে আসছে। দেখেন আমার এই ডেস্কটপে যতগুলো ফাইল রাখা ছিল, এই ফাইলগুলো এরকম সিলেক্ট করে আমি এখানে এই সফটওয়্যারের উপর ফেলে দিয়েছিলাম, যে কারণে এটা এখানে আপনার হয়েছে। তাহলে আমরা হচ্ছে প্রথমে দেখেন এই যে গুগল ক্রোম ব্রাউজার, তারপর ওবিএস সফটওয়্যার, তারপর ফাইল পিডিএফ, তারপর হচ্ছে এরকম অ্যাডোবি রিডার, এরকম দেখেন কি সুন্দর করে দেখাচ্ছে। আপনারা এইটার ফাংশনটাকে আপনি যদি আপনার আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করার পরে ভিউ থেকে আমি হচ্ছে যদি বলি শো ডেস্কটপ আইকন, তাহলে দেখেন এই যে আমার হচ্ছে সব কয়টা এখানে ডেস্কটপে যতগুলো আমার হচ্ছে ফাইলগুলো ছিল, ডেস্কটপ থেকে সব ফাইলগুলো হয়ে গেছে এইখানে চলে আসছে। আমার ডেস্কটপটা আমার টোটালি ফাঁকা, দেখতে এখন সুন্দর লাগছে। তাহলে দেখেন এই যে আমার হচ্ছে এই অবজেক্ট ডক সফটওয়্যারের মাধ্যমে আমি এখানে সব ফাইলগুলো এখানে নিয়ে আসছি। এখান থেকে আমি জাস্ট ক্লিক করলেই এটা হচ্ছে ওপেন হয়ে যাবে। এটা একটা মানে সুন্দর একটা এই সফটওয়্যারের মাধ্যমে করলাম। এখানে আরো কিছু ফাংশন রয়েছে, সেটা হলো যদি এই ডান বাটনে ক্লিক করি, আমি ডান বাটন থেকে সেটিংস অপশন আছে, সেটিংস থেকে আমি হচ্ছে আবার সেটিংস অপশন আছে, এই সেটিংস থেকে আবার বেশ কিছু আপনার হচ্ছে এখানে বেশ কিছু অপশন এখানে করা যায়। তো এটা প্রিমিয়াম ভার্সন হলে সবচেয়ে বেশি ভালো কাজ করে, প্রিমিয়াম ভার্সন না হলে একটু সমস্যা হয়। তো আমার আজকের আপনাদের ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনাদের ভালো, যদি ভালো কোনো বিন্দু পরিমাণ কোনো উপকারে আসে, আপনারা, আমি যেন আরো ভবিষ্যতে আপনাদেরকে এইভাবে কোনো টিউটোরিয়াল শিখাতে পারি, সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।